এইচএসসি 26 ব্যাচ এই ভিডিওটা বানানোর পর আমার মনে হয় মানুষের মায়েরা ফেলাবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি খালি 26 ব্যাচের জন্য না, এটা 25, 24, 23, 22, 21, 20, 18, 19 সব ব্যাচ, যে কোনো ব্যাচের পোলাপান এই একটাই জিনিস ফেস করে আসছে, দ্যাট ইজ বড় ভাই বুয়েটে পড়ে একটা কাইন্ড অফ পিনিক চক্র আছে। এই চক্রটার সাথে তোমার আমি আজকে পরিচিত করাবো এবং এই ভিডিওটার পরে তুমি মেক শিওর করবা যেন এই চক্রে যেন কোনোদিনও পা না পড়ে এবং এটার কারণে নিজেকে ছোট ভাবা, নিচ ভাবা, ইতর ভাবা, কিছু হবে না ভাবা, ফ্যামিলি খারাপ ভাবা, এই কনসেপ্টটা তোমার মাথা থেকে চলে যাবে। পরিচয়টা আরেকটু ভালো মতো করায় দেয়। সেটা কিরকম? তুমি তোমার আশপাশের ফ্রেন্ড সার্কেলে বা এক ব্যাচ সিনিয়র বা এক ব্যাচ জুনিয়র বা কিছু পোলাপান তুমি পাবা যে ওর সাথে কথাই বলা যায় না নরমালি, কারণ ওর কথার আগে পরে একটা লাইন থাকে যে অ্যাকচুয়ালি আমার বড় ভাই বুয়েটে পড়ে। এই একটা লাইন ওরা এতবার ইউজ করে, এত জায়গায় ইউজ করে, যেখানে দেখবা বুয়েট নিয়ে কথাবার্তা হইছে ওর এক পা না ভাই, ওর 4-5 পা আগে চলে যায়, মানে 3 পা আগে ঢুকাই দেয়। ইফ ইউ নো হোয়াট আই মিন, যে ওর বড় ভাই বুয়েটে পড়ে, হি নোজ দ্য থিং, ও সব জানে। এই টাইপের কিছু পাবলিক তোমার লাইফে খুবই রিস্কি। বড় ভাই বুয়েটে পড়লে এটা খারাপ কিছু না, এটা অনেক ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। বাট যারা এই জিনিসটাকে নিয়ে একটা পিনিক দেখায় বা আশপাশের ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা প্রভাব দেখায়, এই প্রভাবটা তোমার উপরে অনেক বাজেভাবে করতে পারে। কারণ আমি আমার ফ্যামিলির সব থেকে বড় ছেলে এবং আমার পুরো গোষ্ঠীর মধ্যে একটা বুয়েটের নাই, সো আমি নিজে জানি যে আমি কতটা মানে লাইক হীনমন্যতায় ভুগতাম। তো চলো এই ভিডিওটাতে শেয়ার করব যে এদের লক্ষণগুলা কি, এদেরকে আইডেন্টিফাই করব কিভাবে এবং এদের সমস্যাগুলা কি এবং এটার সমাধান কি। তো এক এক করে আসি। প্রথম, যে বড় ভাই বুয়েটে পড়ে এরকম পিনিক দিতে পারে একটা ছেলে, এই ছেলেটাকে আমরা বুঝবো কিভাবে? আমি 6টা লক্ষণ বের করতে পারছি, তুমি একটু খোদায় দেখো, এই 6টা লক্ষণে মিলে যাবে। লক্ষণ নাম্বার 1, বুয়েটের ইতিহাসের জনক, মানে ও হচ্ছে বুয়েটের ইতিহাসের জনক। নট নেসেসারিলি কোন বিল্ডিং কবে হয়েছে এটার জনক না, কিন্তু কোন বছরে কোশ্চেনটা কঠিন হয়েছিল এইটাও জানে, কোন বছরে কোশ্চেনটা আইআইটি থেকে আসছিল এইটাও জানে, কোন বছরে বুয়েটের এক্সামে ঘড়ি নষ্ট ছিল এইটাও জানে। তার মানে বুয়েটের যত ইতিহাস আছে সবকিছু জানে। এই যে ব্যাপারটা ইতিহাসের জনক, এই কনসেপ্টটা যার মধ্যে তুমি দেখবা যে বারবার প্রিচ করে যে আমি এগুলো সব জানি, ছোটবেলা থেকে বামে বুয়েট ডানে বুয়েট এমনি বড় হইছি, এই টাইপের পাবলিক গুলা এই বড় ভাই বুয়েটে এই সিনড্রোমের মধ্যে আওতাভুক্ত। সেকেন্ড থিং, ভাই টেক্সট বুক তো আমি এসএসসি তে শেষ করছি। ইউ ওয়ান্ট বাই ওয়ার্ড এসএসসি মানে ও টেক্সট বুক ক্লাস 9 10 এ শেষ, মানে ইন্টারের বই ও তো 9 10 এ শেষ করছে। ও ইন্টারের ফার্স্ট ডে কলেজে এন্টার ঢুকে হচ্ছে উদ্ভাসের একটা কনসেপ্ট বুক নিয়ে, এবং ওইটা নিয়েও বসা তোমার একটা ডিফারেন্ট লেভেলের একটা পিনিক দেবে। তোমার কাছে মনে হবে যে তুমি এই দুনিয়া এই কলেজে কেন আসো। আমি যখন এমবিসি তে ঢুকছিলাম, আমার বাম ডান সামনে পিছে এরকম কিছু পোলাপান ছিল যারা ঢুকছেই হইতেছে উদ্ভাসের এক গাঁটটি কনসেপ্ট বুক নিয়ে। এবং মজার কথা এটা যে হ্যাঁ সত্যি ভাই ওর বড় ভাই বইটাই পড়তো, কিন্তু যারা এই পিনিকটা দেখাচ্ছিল তারা এখন বইটা নাই, আফসোস। ঠিক আছে, এবার আসো থার্ড, কিছু পীরে আউলিয়া বই নিয়ে তোমার সাথে কথা বলবে, যেমন বীরলালের অপটিক্স, তারপর রেসনি খেলিডের বই, এরকম কিছু বই যে বইগুলো বেসিক্যালি নরমাল তুমি জাস্ট 1-1 এ বইটা 1-1 এ উঠলে বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে 1-1 এ গেলে এই নামগুলো পড়তে পড়তে মানে তুমি তোমার নিজের নাম ভুলে যাবে, বাট এই বইগুলোর নাম এতবার পড়বা। ঠিক আছে, জাস্ট অপটিক্সের উপর এত বড় একটা বই। তো এই বইগুলা সে তোমার সাথে পীরে আউলিয়া লেভেল করে কথাবার্তা বলবে। ওই যে বললাম ইতিহাসের জনক যে তমুক একটা ছেলে এই বইটা পড়ছিল না, এখনো কোথাও নাই, এরকম গল্প বলবে। তারপরে ওর ভাই একটা জায়গায় টিউশন করায় যেখানে ছেলেটা এই বইটা পড়ে, বুঝতে পারছো? সেরকম কিছু পীরে আউলিয়া বইয়ের সাথে তোমার সাথে পরিচয় করাবে, যে বইটা মানে একটা পীরের সিদ্ধি ব্যতীত আর কিছু না, মানে এটা ইন্টার লেভেলে পড়ার কোনো যৌক্তিকতা দাবি কিছুই নাই, বাট ও পড়ে এবং ও তোমারে পড়তে উৎসাহিত করবে। ঠিক আছে, গেল। ফোর্থ, বুয়েট নিয়ে কিছু এক্সট্রা লেভেলের ফ্রাস্ট্রেশন। কিরকম? বুয়েটে বইটা কি হবে মামা, বুয়েট তো কিছুই না, আমার বাসায় তো বুয়েট আছে, বইটা বলে কিচ্ছু হবে না, আমাকে আইআইটি চিন্তা করতে হবে, আমাকে হার্ভার্ডের চিন্তা করতে হবে। মানে ও ভাই আইভি লিগের ভার্সিটি বাদে কিছু চিনেই না, মানে বুয়েট তো মানে রাস্তাঘাটে পাওয়া যায়। এরকম একটা ট্রিটমেন্ট তোমার সামনে দেখাবে এবং তুমি একটা কাইন্ড অফ ফ্রাস্ট্রেশনে পড়ে যাবে যে ভাই আমি আসলাম গাঁওগ্রাম থেকে, আমি একটা বেসিক স্টুডেন্ট, আমি স্বপ্ন দেখছি বুয়েটের, এখন এসে শুনি এই শালা বলে যে বুয়েটে পড়ে নাকি, মানে এটাই ওর কাছে একটা ফ্রাস্ট্রেশন।
হ্যাঁ, বইটা পড়ে সবাই চাকরি বাকরি পাবে না, স্বাভাবিক ব্যাপার, এটা সব জায়গায় সত্যি। এবং অনেক বাজে মানে একদম নিম্ন লেভেলের একটা ভার্সিটি থেকে অনেক ভালো জব পাবে, কোনো ভার্সিটি ছোট বড় না, বাট তোমাদের চোখ বা আমাদের চোখের ক্যাটাগরি অনুযায়ী বলতেছে, আমরা যেটা দেখি, ঠিক আছে। কিন্তু ও এমন একটা ফ্রাস্ট্রেশন তোমরা দেখাবে যে অ্যাজ ইফ ওর বুয়েটে এক পা না, ওর 3টা পাই বুয়েটে আছে, ঠিক আছে। এবং ও চিন্তা করতেছে যে বুয়েট একটা পাওয়াই একটা ডিপ্রেশন, ফালতু একটা জিনিস। ওই যে বললাম যে আমার আশপাশে যারা এই কথাগুলো বলতো, ওরা কিন্তু এখন বুয়েটে পড়ে না, এবং মজার কথা ওরা আইআইটিতেও পড়ে না, হার্ভার্ডেও পড়ে না, আইভি লিগেও পড়ে না, এমন একটা ভার্সিটিতে পড়ে যে ভার্সিটির নাম তুমি আমি জানি না, ঠিক আছে, এরকম একটা জায়গায় পড়ে। এবার হচ্ছে ফিফথ, বুয়েটের সকল ফেস্টে তারা অংশগ্রহণ করে এবং ফর্মাল করে অংশগ্রহণ করে। মানে বুয়েটে যত ফেস্ট হবে, মানে রিগার্ডলেস অফ, মানে ধরো রাত 2টার সময় শিরোনামহীন বুয়েটে ঢুকছে, ভোর 6টায় গেছে, ওই গানটারেও ও পুরো মুখস্থ করবে, মানে বুয়েটে যা হবে তাও দেখবে। প্রত্যেকটা ফেস্টে ওর একটা বিশাল লেভেলে অংশগ্রহণ থাকবে, এটা হচ্ছে আরো একটা সিনড্রোম। সিক্সথ আসো, বুয়েটের ভাইয়াদের ডিপিতে নাইস লাগসা কমেন্ট করে, আইফোন কবে কিনবান কমেন্ট করে, এই টাইপের কিছু পাবলিক থাকবে যারা তুমি দেখবা ওর একটা ফ্লেক্সের ডিফারেন্ট ব্যাপারই হচ্ছে মামা আমার ফ্রেন্ড লিস্টে 20 জন বুয়েটিয়ান আছে, এইটাই হচ্ছে ওর একটা কাইন্ড অফ ফ্লেক্স। সো এই যে 6টা লক্ষণ দেখলা, আমি একটু চেতেই কথাগুলো বলছি, হয়তো 6টা লক্ষণ যদি কারোর মধ্যে দেখো তুমি বুঝবে তোমাকে বড় ভাই বুয়েটে পড়ে এই একটা চক্রের মধ্যে ফেলাবে, এন্ড তুমি ওর সাথে যতক্ষণ থাকবে, যতদিন থাকবে, ইউ ফিল লাইক তুমি হীনমন্যতায় ভুগতেছো। সমাধানটা কি? সমাধান হচ্ছে প্রথম কথা, সেটা হচ্ছে বুয়েটিয়ান রিয়েলিটিটা বোঝা। শুধুমাত্র আমি না, আমি এসে তোমার গল্প বলি যে আমি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করতাম, তারপর হচ্ছে আমার এই ভুল ছিল, ওই ভুল ছিল, এই ভুলটা, ওই ভুল একটা বই পড়ছিলাম, এরকম অনেক কাহিনী তুমি আমার শুনবা। সেটা শুধুমাত্র আমার কথা না, বইটা যদি সিট 1200 বা 1300 বই থেকে এর মধ্যে 900 পোলাপানের গল্পটা সেম, সিমিলার, ভেরি বেসিক, ভেরি রিয়েল। রাস্তাঘাটে বুয়েটিয়ানের যেরকম, মানে রাস্তাঘাটের পোলাপানের যেমন গল্প পাবা, বুয়েটিয়ানের পোলাপানের এরকম একটা দুটো করে গল্প থাকে, ঠিক আছে। মানে র্যান্ডম, বুয়েটিয়ানরা ভেরি র্যান্ডম পাবলিক, কোনো এক্সট্রা ট্যালেন্টেড কিছু না, কিছুই না। এরা জাস্ট একটা কোয়ালিটি রাখে, সেটা হচ্ছে 3 মিনিটে 3 আঙ্গুল জায়গায় লিখতে পারে, আর কিছুই না, ঠিক আছে। এবং তারা ভালো ম্যাথ সলভ করতে পারে, এবং এই কোয়ালিটিটা আসমান থেকে কিছু আসে না, কপালে থাকলে তুমি হালকা প্র্যাকটিস করে ঠিকমতো পড়াশোনা করলে ভাই ইজিলি পসিবল। একটা মানুষ যদি ঠিকঠাক মতো সে একাডেমিকের ক্লাস ঠিকমতো করে, টেস্ট পেপার করে, কোশ্চেন ব্যাংক সলভ করে, অ্যাডমিশন করে, তাহলে তার আর বুয়েটে যাওয়ার জন্য আহামরি কিছু করতে হয় না। তাহলে বুয়েটিয়ান রিয়েলিটি একটু বোঝার ট্রাই করবা, এদের 2টা হাত থেকে 2টা পা থাকে, 3টা পা অ্যাকচুয়ালি থাকে না, ঠিক আছে। সো ভেরি বেসিক পিপল গো থ্রু বুয়েট। বুয়েটে খুব বেসিক নরমাল র্যান্ডম মানুষ যায়, একদম ভেরি র্যান্ডম। ইনফ্যাক্ট আমি ভাবতাম যখন বুয়েটে চান্স পাইছি যে হয়তো আমার এরকম কিছু ফ্রেন্ড থাকবে যারা আমার র্যান্ডম স্টোরি শুনে অবাক হয়ে যাবে যে কি রে মামা তুই কেমনে বুয়েটে, বাট না, এভরিবডি ওয়াজ লাইক দ্যাট। সবাই কোনো না কোনো একটা কুইজে ফেল করছে, কোনো একটা হাফ ইয়ারলিতে ফেল করছে, কোনো একটা প্রি টেস্টে ফেল করছে, কিছু না কিছু একটা বাজে স্টোরি আছে। সো বুয়েটিয়ান রিয়েলিটিটা বুঝো, খুব র্যান্ডম মানুষ, এখানে যাওয়ার জন্য কোনো পীরের সিদ্ধি খাওয়া লাগে না। সেকেন্ড থিং আসলে সেলফ কনফিডেন্স, এই জিনিসটা ডেভেলপ করতে হবে। তোমাকে বুঝতে হবে যে বুয়েটের পোলাপান র্যান্ডম মানুষ, এরা তোমার থেকে বেশি কিছু না, 1 বছর পরে তুমিও বুয়েটে যাওয়ার সক্ষমতা ইনশাআল্লাহ রাখবা, ঠিক আছে। তো নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স গ্রো করবা যে ও যাই বলুক না কেন, ওর বাসায় বুয়েটের ভাই না, ওর যদি বউ বুয়েটে পড়ে আমার সমস্যা নেই, আমি আমার মতো র্যান্ডম পড়ালেখা করব, হার্ড ওয়ার্ক করব, ইনশাআল্লাহ সফলতা আসবে। প্রপার ওয়েতে পুশ করবা, কাজ হবে। দেয়াল ধরে পুশ করলে তো দেয়াল পিছাবে না, বুঝে শুনে কাজ করতে হবে, তাহলে দেখবে বুয়েট হবে, ঠিক আছে। এবার থার্ড থিং আসো, কোশ্চেন ব্যাংক সলভ করা। এই কাজটা আমি প্রতিবার করতাম, আমি এই জিনিসটা একটু বেশি করে হাইলাইট দেব, 3 আর 4 নাম্বারটা, যে কোশ্চেন ব্যাংকে আমাকে যখনই এই যে পীরা আউলিয়া, এই যে বুয়েটে পড়ে বড় ভাই, এই মানুষটা আমার সামনে অ্যাপিয়ার করতো, ওর সাথে কথাবার্তা হইতো, নেক্সট থিং আই উইল ডু ইজ আমি কোশ্চেন ব্যাংক সলভ করতাম। কারণ আমি জানি যে ও যাই বলুক না কেন, বুয়েট কোশ্চেন ব্যাংকের প্যাটার্নের বাইরে কোশ্চেন করলে খুব বেশি হইলে 10 to 20%, এবং ফার্স্ট বয়ও 10 to 20% নাম্বার ভুল করে। সো আমি যদি ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখে কেউ, এবং সে যদি ফার্স্ট ইয়ার থেকে কোশ্চেন ব্যাংকটা জাস্ট খুলে পড়ে দেখে, ইটস মোর দ্যান ইনাফ। তো কোশ্চেন ব্যাংক সলভ করবা, কোশ্চেন ব্যাংক সলভ করতে পারলে করবা, না পারলে তুমি লাইভ ক্লাস করবা, যাই করো কোশ্চেন ব্যাংক সলভ করবা, ঠিক আছে। এবার আসো কোশ্চেন ব্যাংকে এক্সাম দিবা। এক্সাম ব্যাচে যারা ভর্তি হয় ভালো, অনেক এক্সাম ব্যাচ থাকে, অফলাইনে থাকে, অনেক কিছু থাকে, যাবা ভালো আলহামদুলিল্লাহ। বাট যারা পারো না, কোশ্চেন ব্যাংক নিয়ে আসবে একটা বড় ভাইয়ের কাছ থেকে, নিয়ে খুইলা খাতার মধ্যে রুলার দিয়ে টানবে, এরকম খাতা 3 আঙ্গুল করে রাখ টানবা, টানার পরে কোশ্চেন ব্যাংকের অ্যানসার ঢাইকা নিয়ে লেখা শুরু করবে, দ্যাটস ইট। লেখার ক্ষেত্রে বাম সাইড থেকে লিখবা, শেষ হবে
দাগ, আবার এখানে লিখবা দাগ, লিখবা দাগ, এরকম প্যাটার্ন ফলো করে 3 মিনিটের তুমি টাইম পাবা। তুমি বাসায় ট্রাই করবা 2 মিনিট দিয়ে করতে থাকবা। কোশ্চেন ব্যাংকে এক্সাম দিতে পারো মানে তোমার এই পিডিএফ দিয়ে দেখা লাগবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, নিজে পড়ার অভ্যাস করবা। তার মানে ও তোমার যাই বলুক, ফার্স্ট ইয়ারে কনসেপ্ট বুক দেখতে হবে, তারপরে টেক্সট বুক তো বাচ্চাদের জিনিস, এটা পড়ে কিনা ছি লজ্জা লাগে এই সেই এগুলো যারা বলে কথায় কান দিবা না। চাই করো নাই করো, তুমি এই কোর্স না, তুমি এরকম আরো 1000টা কোর্স করো, অফলাইনে 1000টা জায়গায় যাও, দিন শেষে ইউ শুড অলওয়েজ হ্যাভ টাইম ফর ইয়োরসেলফ, যেখানে তুমি অ্যাট লিস্ট পার ডে 3 থেকে 4 ঘন্টা নিজের সাথে পড়াশোনা করবা। মানে কোনো অনলাইন কোর্স না, কোনো ফোন না, কোনো অফলাইন না, ওইগুলা বাদে সবকিছুর পরে ডেডিকেটেড সময় থাকবে তোমার নিজের জন্য, যেখানে 3 থেকে 4 ঘন্টা তুমি শুধুমাত্র তুমি নিজে পড়বা। সো দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও। আই নো যে আমি চাই বা না চাই, বা হয়তো আমি চাইতামই একটা গ্রুপ অফ পিপল এখানে হার্ট হইছে, বাট আবারও বলতেছি তোমাদের জন্য, বুয়েটের বড় ভাই থাকাটা আমার নিজেরও স্বপ্ন ছিল যে আমার কেউ একজন থাকবে যে আমার বড় ভাই যে বুয়েটে পড়ে, বাট জিনিসটা না থাকলে খুব একটা ক্ষতি না। যাদের আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যাদের আছে তারা জিনিসটা নিয়ে খুব একটা এক্সট্রা পিনিক লেভেলে নেওয়ার কোনো দরকার নেই, যে তোমার আশপাশের পোলাপানে তুমি কাউন্টই করো না যে ও আর কি জানে আমার বড় ভাই তো বইটা পারে না। ভাই ও বইটা পড়তে পারে, বাট তুমি জানে শেষমেশ কামরাঙ্গি চলেও যেতে পারো, ইউ নেভার নো। ঠিক আছে, তো জিনিস একটু মাথায় রেখে কাজকর্ম করবা যে আমি কাউকে ছোট করতেছি কিনা। ঠিক আছে, সো কাউকে ছোট না করে ট্রাই করবা বাসায় বুয়েটের বড় ভাই পড়ে, ভালো কথা, ভাইয়ের নাম্বারটা তোমার একটা 10টা ফ্রেন্ডে দিতে পারো, তারা যদি একটু কথা বলে হেল্প পায়, ভালো তো, খারাপ তো কিছু না। আর যাদের বড় ভাই নাই, মাথায় রাখো বুয়েটিয়ান খুব রিয়েল বেসিক মানুষ, একদম ভেরি বেসিক মানুষ। সো তোমাকে জাস্ট ওই অনুযায়ী পড়ালেখা করতে থাকলে তোমার এই ভার্সনটাই আজ থেকে 1-2 বছর পরে বইটা যাবে, আর তখন তুমি আরো একটা এক্সাম্পল ক্রিয়েট করবা। সো নিজেকে ছোট মনে করার কিছু নাই, বা তুমি গ্রামে আসো, বা তোমার বাবা হচ্ছে মধ্যবিত্ত, বা তোমার ওই বই নাই এই বই নাই, এটা নিয়ে এত পেন খাওয়ার কিছু নেই। বুয়েটিয়ানরা আবারও বলতেছে খুবই রিয়েল বেসিক পাবলিক। ঠিক আছে, সো দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও। আমার উদ্দেশ্য কাউকে হার্ট করা ছিল না, আমার উদ্দেশ্য ছিল তোমরা যেন এই চক্রটার ভিতরে না পড়ে হীনমন্যতায় না ভুগো। এটা নিয়ে অনলাইনে কেউ কথাবার্তা বলে না, কারণ অনলাইনে কথাবার্তা বললে নিজেরা নিজে ডিফেন্ড করা হয়, কারণ আমি নিজেও দিন শেষে বইটার ভাইয়া। সো নিজেরা নিজে ডিফেন্ড করা হয়, বাট দেন এগেইন আমি চাই যে ছেলেটা গ্রামে বসে আছে একদম দূর দূরান্তে, ইন্টারনেটে ঠিক মতো যায় না, এক দাগ ইন্টারনেট দিয়ে চালাচ্ছে, ও যেন কোনো পোলাপাইনের কাছে পড়ে এরকম ফ্রাস্ট্রেটেড না হয়ে যায় যে ওর এটা আছে আমার এটা নাই, ওর ভাই আছে আমার ভাই নাই আমি তো চান্স পাবো না, ওর বোন আছে আমার নাই আমি তো পাবো না। এই ঘটনা যেন না ঘটে, দ্যাটস ওয়াই ভিডিওটা বানানো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।